আসসালামু আলাইকুম। আমি আছি জুবায়ের। আমি প্রথমে আল্লাহ তাআলার নামে শুরু করেছি আমার চৌষট্টি জেলা ভ্রমণের মসজিদ ভ্রমণের। আমি এখন আছি চতুর্থ মসজিদ আমিনউদ্দিন মোল্লা জামে মসজিদের প্রাঙ্গণে। আপনাদেরকে দেখাবো আমিনউদ্দিন মোল্লা জামে মসজিদের সকল তথ্য এবং ইতিহাস ঐতিহ্য। চলুন। আমিনউদ্দিন মোল্লা নগরী জামে মসজিদটি শনিবারের দরজায়, হাসানগঞ্জ ১ নং ওয়ার্ড, ওসমানগঞ্জ ইউনিয়ন, চরপেশন, ভোলা অবস্থিত। মসজিদটি স্থাপিত করেছেন মোল্লা বংশের লোকজন এবং শনিবারের ওই এলাকার লোকজনের উদ্যোগে মসজিদটি স্থাপিত হয়েছে। মসজিদটি স্থাপিত হয়েছেন ২০০১ সালে। মসজিদটির আয় ব্যয় এলাকার মানুষের বাৎসরিক চাঁদা ও দানকৃত অর্থ থেকে। মোল্লার বংশধরেরা তাদেরও অর্থ দানের মাধ্যমে মসজিদটি পরিচালনা করা হয়। মসজিদটি ৮% জায়গার উপর মূল ভবনটি স্থাপিত হয়েছে। মসজিদটির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০% প্রায়। মসজিদটিতে যাতায়াতের জন্য মুসল্লিদের পাকা সড়ক থাকলেও অধিকাংশ মুসল্লিদের বাড়ির মূল রাস্তাটি হচ্ছে গিয়ে মাটির রাস্তা। তাই বর্ষাকালে আসা যাওয়ায় মুসল্লিদের প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়। মসজিদটি একতলা বিশিষ্ট হলেও বারিন্দা এখনও টিন শেড। মসজিদটিতে ১৯টি ফ্যান থাকলেও এসির কোনো ব্যবস্থা নেই। মসজিদটিতে আজান দেওয়ার জন্য 4টি মাইক আছে। মুসল্লিরা ওযু করার জন্য একটি ওযুখানা এবং একটি পুকুর আছে। মসজিদটিতে গম্বুজ না থাকলেও একটি 3তলা বিশিষ্ট মিনার আছে। মসজিদটিতে ঈদগাহ ময়দান থাকলেও ঈদগাহ ময়দানটি ব্যবহারযোগ্য নয়। কারণ হচ্ছে গিয়ে ঈদের সময় বৃষ্টি হওয়াতে ঈদগাহ ময়দানে নামাজ পড়ার মতো অবস্থা থাকে না। মসজিদটিতে প্রয়োজনীয়তা বলতে ঈদগাহ ময়দান এবং সামনের কাঁচা রাস্তাটি পাকা হলে মুসল্লিদের জন্য উপকার হতো। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের তথ্য ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকুন, দেখুন আপনার মসজিদের ভিডিও ও তথ্য সহকারে সম্পূর্ণ ডিটেলস।